চলচ্চিত্রের সমিতি নিয়ে যে ধরনের কিছু কুলাঙ্গাররা কাজ করেছে আজকে কোথায় নিয়ে গেছে তুমি খুব ভালো করে জানো। এবং যারা এটা নিয়ে গিয়ে পুরা ডাস্টবিনে ফেলে দিয়েছে আমাদের চলচ্চিত্রটাকে, সেই ডাস্টবিনের মানুষগুলি আজকে বিদেশে গিয়ে উল্লাস করে এবং তাদের গিয়ে আবার কেউ না কেউ আমাদের মতো ভদ্র মানুষরা তাদেরকে আবার চাকরি দেয়, তাদেরকে আপ্যায়ন করে, তাদের সাক্ষাৎকার দেয়। এটি অবাক লাগে যে আসলেই কি এটা চলচ্চিত্র ছবি বানানো একটা ব্যবসা, কিন্তু সমিতি করাও কি একটা ব্যবসা আমি ঠিক জানি না। তার জন্য এক সময় ভালো লাগতো কাজ করতে, এখন খুব একটা যাই না। কিন্তু এটুকু বলতে পারি যে এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। এই চলচ্চিত্রের কারণেই আজকে ওমর সানি আমি এই অন্ধকারের মধ্যে একজনের লাইট ধরে আছে আমার ফেসে, তুমি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমার সাক্ষাৎকার নিচ্ছ, এই চলচ্চিত্রের ওমর সানির জন্যই। আমি তার জন্য পুরো বাঙালি জাতির কাছে আমি কৃতজ্ঞ। আমি সবসময় খালি একটা কথা বলি যে এই বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি হয়তো বা কিছুই দিতে পারিনি। আর বিজনেসের কথা বলছো, কিছুটা ভুলে থাকার জন্য, কারণ আমাদের তো ইনসুলিন লাগে, ডায়াবেটিস হলে যেরকম ইনসুলিন লাগে, আমাদের অভিনেতা আমাদেরও ইনসুলিন লাগে। সেটা যখন পাই না অন্য অন্য জায়গায়, যেরকম লাইক আমি গোলসেন্স গ্রুপের চিফ অ্যাডভাইজার, আমার 2টা রেস্টুরেন্ট আছে চাপলা শ্বশুরবাড়ি, আমি আরও হয়তোবা সামনে দিব। কিন্তু কেন বিরক্ত হয়েছি সেটা তুমিও জানো, মানুষরাও জানে। কেন জানি মনে হয় যে নিরিবিলি থাকাটাই ভালো। আজকে যারা এই কাজগুলি করেছে ওদের চোখের দিকে তাকিয়ে বলতে চাই যে তোরা যেই কাজগুলি করেছিস, তোরা কোথায় আর আমি কোথায়? আমি বাংলাদেশে আছি, তুই বাংলাদেশে নাই। তো আজকে অনেকেই অন্ধকারে বসবাস করছে, অন্ধকারে রেগে তাদের বসবাস করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গরিবী হালাতে আমি অন্ধকারেও থাকতে পারি, আলোতেও থাকতে পারি, গোধূলি লগ্নও থাকতে পারি।